হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদ করার লক্ষ্যে জাজনান ও উসফান নামক স্থানের মধ্যবর্তী স্থানে উপস্থিত হলেন। মুশরিকরা তখন বলাবলি করল, এ মুসলিম সম্প্রদায়ের এক নামাজ আছে, যে নামাজ তাদের নিকট তাদের মাতাপিতা ও সন্তান-সন্ততি হতেও অধিক প্রিয়। আর সে সালাতটা হল আসরের নামাজ। তাই তোমরা দলবদ্ধ হও। এ আসরের নামাজ আদায়ের সময় তাদের ওপর আক্রমণ করো। ঠিক এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম আসলেন। তাকে হুকুম দিলেন, তিনি যেন তার সাথীদেরকে দুভাগে ভাগ করেন। একদলকে নিয়ে নামাজ আদায় করবেন, আর অপর দলটি তাদের অপর দিকে শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে থাকবেন অটুটভাবে। এমনকি নামাজেও যেন তারা সম্ভাব্য সতর্কতা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে। এতে তাদের সালাতও এক রাকআত হয়ে যাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে 2 রাকআত। তিরমিজি, নাসাই। তিরমিজি 3035, নাসাই 1544, ইবনু হিব্বান 2872, আহমাদ 10765। মিশকাতুল মাশাবিহ 1425। হাদিসের মান হাসান।